বিকেল হলেই কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, তাই রেডি হয়ে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাসায় থাকতে তো ইচ্ছেই করে না, খালি মনে চায় কোথাও না কোথাও ঘুরতে যাই। বাসার সামনেই ছিল নদীর পাড়। এখন বর্ষার মৌসুম, এই সময় নদীর পাড় ঘুরতে খুবই ভালো লাগবে, তাই চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে এসে এখন দেখি অনেকেই ওই পাড়ে যাবে, তো আমরাও ভাবলাম চলো ওই পাড়ে যাই। ওই পাড়ে তো কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম ঘুরে আসি। নদীর পানিও বেড়ে গেছে আর নদীতে এত স্রোত ছিল, এই ট্রলারের সবাই ওই পাড়ে ঘুরতে যাবে, তো এই তো আমরা এই পাড়ে চলে আসি। নদীর সাইড জুড়েই ছিল এই ব্রিজ, আর এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে নদী দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে অনেক মানুষ হাঁটতে বেরিয়েছিল। এমন পরিবেশে ঘুরতে বের হওয়া কার না ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর আমার ছেলে তো আরো খুশি হয়ে গেছে এই নদীর পাড়ে এসে। মন খারাপ থাকলে এই নদীর পাড়ে চলে আসো, একদম মনটা ভালো হয়ে যাবে। এই নদীর সাইড জুড়ে এই ব্রিজটা এত ভালো লাগছিল হাঁটতে। এখানে এসে দেখে এত মানুষ এখানে ঘুরতে আসে, আসলে এমন জায়গায় ঘুরতে না আসাটাই বোকামি। আকাশটা ছিল খুবই মেঘলা, কিন্তু দেখতে এত ভালো লাগছিল। এখানে ব্রিজের নিচে অনেক ছেলেরা খেলতেছিল, আর এখানে আমার ছেলে হুকি মেরে দেখছিল। ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে যাই, তারপর আমরা এইদিকে একটু দাঁড়াই। আমরা এখানে ছবি তুলতেছিলাম, কিছু ছবি তোলার পর আবার একটু সামনের দিকে যাই, আবার ছেলের কিছু ভালোবাসার মুহূর্ত ক্যাপচার করে নেই। হাঁটতে হাঁটতে আবার গোদারাঘাটে আসি, এখানে অনেক কিছু বিক্রি করতেছিল। তো সব শেষে আমরা আম মাখাটাই নিই, আম দেখে তো লোভ সামলাতেই পারি নাই। টক জাতীয় কিছু দেখলে লোভ সামলানো যায় না। আমার হাজবেন্ড তো আম মাখাটা অনেক পছন্দ করে, এই আম মাখাটা দেখে আবার খেতে ইচ্ছে করছে। মরিচ কাসুন্দি লবণ দিয়ে এই আম মাখাটা মেখে দিয়েছিল, এত মজা লেগেছিল, হয়তো অনেকদিন পর খেয়েছি তো তাই। এইদিকে আমার ছেলে দুষ্টুমি করা শুরু করেছে, তাকে বললাম সোজা হয়ে হাঁটো, সে পিছন পিছন হাঁটতেছে। তারপরে একটা জালমুড়ি নেই, জালমুড়িটা মোটামুটি ভালোই ছিল। এমন পরিবেশে দাঁড়িয়ে খেতে খুবই ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার সামনের দিকে হাঁটি। মন তো চাচ্ছিল এই জায়গায় একটা বাড়ি করে সারাটা জীবন এখানেই কাটিয়ে দেই, এমন সুন্দর পরিবেশে থাকতে কার না ভালো লাগবে। নদীর সাইডে এই ফুলগুলা হয়েছিল, এত সুন্দর লাগছিল ফুলগুলা, যত্ন সহকারে গাছ লাগালেও এত সুন্দর ফুল হয় না, আর এখানে এত ফুল ফুটেছিল।